নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিভিল মামলা কি করে উইথড্র করতে হয় বা তুলে নিতে হয়। বন্ধুরা, অর্ডার 23 রুল 1 অফ সিপিসি অর্থাৎ সিভিল প্রসিডিওর কোডে মামলা কি করে তুলে নিতে হয় তার কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। এই মামলা দুভাবে আমরা তুলতে পারি। একটাকে বলা হয় উইথ লিবার্টি, আরেকটাকে বলা হয় উইদাউট লিবার্টি। উইথ লিবার্টি ব্যাপারটা কি? ধরুন আপনি যে মামলাটি করেছেন সেই মামলায় কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। সেই টেকনিক্যাল প্রবলেমটা যদি আপনি না মেরামত করেন তাহলে কিন্তু আপনি মামলাটা হেরে যেতে পারেন। এই মর্মে আপনি কোর্টের কাছে আবেদন করবেন মামলাটা তুলে নেওয়ার জন্য, এবং জজ সাহেব যদি আপনার অ্যাপ্লিকেশানে সন্তুষ্ট হন তাহলে আপনাকে উইথ লিবার্টি এই মামলাটি তুলে নেওয়ার জন্য অর্ডার করবেন। অর্থাৎ আপনি পরবর্তীকালে যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে আবার সেম কজ অফ অ্যাকশানে মামলা করতে পারেন। আরেকটি হচ্ছে উইদাউট লিবার্টি। সেটা কি? ধরুন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সে টাকা আপনাকে ফেরত দেয়নি, আপনি তার বিরুদ্ধে মামলা করেছেন, পরবর্তীকালে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে যায়, এবং এই যে আউট অফ কোর্ট সেটেলমেন্টটা হয়ে যায় সেই মর্মে আপনি কোর্টের কাছে একটি উইথড্রল পিটিশন দাখিল করলেন এবং আপনি কোর্টকে বললেন যে আমাদের মধ্যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে গেছে, আমি আর মামলা চালাতে চাই না, আমি মামলাটা তুলে ফেলতে চাই। এক্ষেত্রে বন্ধুরা কোর্ট আপনাকে উইদাউট লিবার্টি পারমিশন দেবে মামলাটি তুলে নেবার জন্য। অর্থাৎ আপনি যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন সেই ব্যক্তির বিরুদ্ধে সেম কজ অফ অ্যাকশানের জন্য আর কোনো দিন মামলা করতে পারবেন না। আরেকটা ব্যাপারও আপনাদের জানিয়ে রাখি, প্রাইমারি স্টেজে আপনি যদি মামলাটি উইথড্র করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কোর্ট ফিও ফেরত পেতে পারেন। কোর্ট ফি ফেরত পাওয়ার জন্য একটা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, সেই জাজমেন্টের বলে আপনি সম্পূর্ণ কোর্ট ফিটি কিন্তু ফেরত পেতে পারেন। অধিকাংশ মানি স্যুটের ক্ষেত্রে প্রচুর টাকা কিন্তু কোর্ট ফি আমাদের কোর্টকে দিতে হয়। সুতরাং এই অ্যাপ্লিকেশনের ফলে আপনি কিন্তু সেই টাকাটি ফেরত দিতে পারেন। বন্ধুরা, এ তো গেল সিভিল মামলার কথা। ক্রিমিনাল মামলাতেও কি উইথড্র করা যায়? বন্ধুরা, ক্রিমিনাল অ্যাক্টে দু ধরনের অপরাধের কথা বলা আছে। একটাকে আমরা বলি কম্পাউন্ডেবল অফেন্স, আরেকটাকে বলি নন কম্পাউন্ডেবল অফেন্স। কম্পাউন্ডেবল অফেন্স কি না, যে অপরাধগুলো কম্প্রোমাইজড হয়। আর নন কম্পাউন্ডেবল অফেন্স কি, যে অপরাধগুলো কম্প্রোমাইজ হয় না। যেমন ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এটি একটি কম্পাউন্ডেবল অফেন্স। আপনি যার বিরুদ্ধে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মামলা করেছেন সে ব্যক্তি পরবর্তীকালে আপনার কাছে আসলো এবং আপনার হাতে পায়ে ধরলো, দাদা আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। আপনার দয়ার শরীর আপনি ক্ষমা করে দিলেন এবং কোর্টে গিয়ে আপনি মামলাটা মিটিয়ে নিলেন। আরেকটি হচ্ছে আপনাকে কেউ ভয় দেখিয়েছে, পরবর্তীকালে যিনি ভয় দেখিয়েছেন তিনি আপনার কাছে এসে ক্ষমা চাইলেন, আপনিও তাকে ক্ষমা করে দিলেন এবং কোর্টে গিয়ে আপনি মামলাটা তুলে নিলেন। এটা গেল কম্পাউন্ডেবল অফেন্সের ক্ষেত্রে। বন্ধুরা, ধরুন আপনি কারোর বাড়িতে গিয়ে ডাকাতি করেছেন। ডাকাতি করার পর আপনার মনে হয়েছে যে না, আমি খুব বাজে কাজ করে ফেলেছি, আমি গিয়ে যার বাড়িতে ডাকাতি করেছি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই আর জিনিস ডাকাতি করেছি সেগুলো সব ফেরত দিয়ে দিই। বন্ধুরা, এই রকম পরিস্থিতি কিন্তু কখনোই আসবে না, কারণ ডাকাতিটা কিন্তু একটা নন কম্পাউন্ডেবল অফেন্স। অর্থাৎ আপনার বিরুদ্ধে মামলা চলবে
এবং মামলায় যদি আপনি দোষী সাব্যস্ত হন, আপনার জেল বা ফাঁসি যা হবার সেটা হবে। মার্ডারও কিন্তু বন্ধুরা এরকম একটি নন কম্পাউন্ডেবল অফেন্স, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টে সমস্ত মামলাই কিন্তু কম্পাউন্ডেবল হয় না। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা আজকের বিষয়টি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই রইল। নমস্কার, ধন্যবাদ।